2025 সালে মাধ্যমিক পরীক্ষা শেষ হয়েছে। এবার ধরো তোমাদের কাউরি পরীক্ষা খুব ভালো হয়েছে, কাউরি পরীক্ষা হয়তো মোটামুটি হয়েছে, আর কাউরি হয়তো পরীক্ষা একটুকু খারাপ হয়েছে। অর্থাৎ ভালো মন্দ মিশেই কিন্তু এই বছর মাধ্যমিক পরীক্ষা হলো। তো এই মাধ্যমিক পরীক্ষায় তোমরা কে কত নাম্বার পেলে, কোন গ্রেড তোমাদের আসছে, হ্যাঁ, কোন সাবজেক্টে কত নাম্বার পাচ্ছ তোমরা দেখে নাও। আজকে সেটাই নিয়ে কিন্তু আলোচনা করতে চলেছি। তোমরা জানো এখন কোনো ফার্স্ট ডিভিশন বা সেকেন্ড ডিভিশন বা থার্ড ডিভিশন বলে কোনো ডিভিশন দেওয়া হয় না। এখন গ্রেড হিসাবে কিন্তু তোমাদের রেজাল্ট কিন্তু প্রকাশিত করা হয়। তো আমি আজকে তোমাদের বলতে চলেছি যে কত নাম্বার তুললে কোন গ্রেড পাবে সেই নিয়ে কিন্তু আজকে ডিসকাস করব। সুতরাং যে সমস্ত ছাত্রছাত্রীরা মাধ্যমিক পরীক্ষা দিয়েছো তোমরা দেখে নাও, তোমরা কীরকম পরীক্ষা দিয়েছো সেটা তুমি নিজেই ভালো মতো জানো, এবং কত নাম্বার পাচ্ছ এবং কত নাম্বার পেলে কোন গ্রেড আসছে সেটা কিন্তু এক নজরে দেখে নাও। আর তার আগে বলে রাখি, যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু একটা সাবস্ক্রাইব এবং লাইক করে দিও, আর পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করতে একেবারেই ভুলো না। কারণ যেহেতু তোমাদের এই যে পরীক্ষা গেল, এই পরীক্ষার পর বিভিন্ন ধরনের যে নিউজগুলো আসবে তোমাদের রেজাল্ট সংক্রান্ত ব্যাপারে, যে কত গ্রেস দেওয়া হচ্ছে না, রেজাল্ট তোমাদের কীরকম পরিমাণে হতে চলেছে, কত পার্সেন্টেজ হতে চলেছে, এই সমস্ত তথ্যগুলো আমি আমার চ্যানেলে তুলে ধরবো, যাতে তোমাদের মোবাইলে সরাসরি যেন পৌঁছে যায়। সেই জন্য পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করতে একেবারেই ভুলো না। তাহলে চলো কথা না বাড়িয়ে দেখা যাক কত নাম্বার তুললে পরে কোন গ্রেড পাওয়া যায় সেইটি নিয়ে আলোচনা করব। যদিও এখন ফার্স্ট ডিভিশন, সেকেন্ড ডিভিশন, থার্ড ডিভিশন রেজাল্টের মধ্যে লেখা হয় না, শুধু গ্রেড হিসাবে সেটা তুলে ধরা হয়। তাহলে দেখো, মাধ্যমিক 2025 কত নম্বর তুললে কোন গ্রেড পাবে দেখে নাও। দেখো, যদি 90 থেকে 100-র মধ্যে যদি কোনো সাবজেক্টে তোমার যদি নাম্বার থাকে, 90 থেকে 100-র মধ্যে যদি তোমার কোনো সাবজেক্টে যদি নাম্বার থাকে, সেটা হবে তোমার ডবল এ, যেটাকে বলা হচ্ছে আউটস্ট্যান্ডিং, অর্থাৎ বাংলাতে বলা যাবে অসাধারণ। ঠিক আছে? যদি কোনো সাবজেক্টে তোমাদের যদি 90 থেকে 89-এর মধ্যে যদি নাম্বার থাকে, তখন সেটা গ্রেড দেওয়া হবে কি না এ প্লাস, অর্থাৎ এক্সেলেন্ট বলা হবে, যেটা বাংলাতে বলা যায় চমৎকার। এরপর ধরো 60 থেকে যদি 79-এর মধ্যে যদি তোমাদের যদি নাম্বার থাকে, তাহলে সেটা গ্রেড হবে এ, বলা হবে ভেরি গুড, অর্থাৎ খুব ভালো। যদি কোনো সাবজেক্টে তোমাদের 45 থেকে 59 নাম্বার যদি থাকে, তাহলে সেটাকে বলা হবে বি প্লাস, অর্থাৎ গুড, যেটা হচ্ছে ভালো। এবং কোনো সাবজেক্ট যদি 35 থেকে 44 নাম্বার থাকে, তখন সেইটা গ্রেড বলা হবে বি, অর্থাৎ স্যাটিসফ্যাক্টরি বলা হবে, অর্থাৎ বলা যায় যে সন্তোষজনক। যদি তোমাদের কোনো সাবজেক্টে যদি 25 থেকে 34-এর মধ্যে যদি নাম্বার থাকে, তাহলে সেটা হচ্ছে তোমার মার্জিনাল, অর্থাৎ প্রান্তিক, তুমি পাস করে যাচ্ছ। কিন্তু যদি দেখা যায় কোনো সাবজেক্টে যদি 25-এর নিচে যদি নাম্বার হয়, তাহলে কিন্তু তুমি ডিসকোয়ালিফাইড হয়ে গেলে, অর্থাৎ তুমি অযোগ্য, অর্থাৎ ফেল করে যাবে। তাহলে বুঝতে পারছো যে এইখানে যে সমস্ত নাম্বারগুলো বললাম, নাম্বারের ভিত্তিতে কিন্তু এখানে গ্রেডগুলো বলা হয়েছে। হ্যাঁ, দেখে নিতে পারলে। হ্যাঁ, আরেকটা কথা তোমাদের বলে দিই, যেটা বলা হলো না, আমার একটা অসুবিধা হচ্ছে, জায়গাটা ছোট বলে আমি এদিক ওদিক করছি। তো যদি তোমাদের প্রত্যেকটা সাবজেক্ট যদি 25 করে নাম্বার অবশ্যই তুলতে হবে, 25 করে নাম্বার প্রত্যেকটা সাবজেক্ট অবশ্যই তুলতে হবে। এবং সেই 25টা নাম্বার হচ্ছে প্রত্যেকটা সাবজেক্টের যে প্রজেক্ট আছে সেই প্রজেক্ট নাম্বার প্লাস যে লিখিত পরীক্ষা দিলে সেই নাম্বার দুটো মিলে যদি তোমাদের 25 নাম্বার উঠে যায় প্রত্যেকটা সাবজেক্টে, তাহলে 7টা সাবজেক্ট আছে, 7 25 হচ্ছে কত, 175। অর্থাৎ 100 করে 7টা সাবজেক্টের পরীক্ষা হচ্ছে, অর্থাৎ 700-র মধ্যে যদি 175 নাম্বার যদি তোমাদের উঠে যায়, তাহলে তোমরা কিন্তু পাস করে যাবে। কিন্তু একটা কথা এখানে আরেকটা বলে রাখা দরকার। ধরো কোনো সাবজেক্টে তুমি হয়তো 90 পেয়েছো, 75 পেয়েছো, 45 পেয়েছো, 35 পেয়েছো, কোনো সাবজেক্টে 60 পেয়েছো, নিয়ে দেখা গেলো যে 350 বা 400, 450 এরকম নাম্বার উঠে গেছে। কিন্তু কোনো সাবজেক্টে যদি 25-এর নিচে যদি নাম্বার হয়, তাহলে তুমি কিন্তু ফেল করে যাচ্ছ, অর্থাৎ ফেল বলে তোমাকে গণ্য করা হবে। সুতরাং তোমার রেজাল্টে এমন হওয়া দরকার
যে প্রত্যেকটা সাবজেক্টে 25-এর উপরে থাকবে, হ্যাঁ 25-এর নিচে নয় কিন্তু 25-এর উপরে থাকবে, এবং নাম্বারটাও হতে হবে 7টা সাবজেক্ট মিলে 175, তাহলে তুমি কিন্তু পাস করে যাচ্ছ। এইবার ধরো তোমরা কে কেমন পরীক্ষা দিয়েছো সেটা তোমরাই নিজেরাই ব্যক্তিগতভাবে জানো, এবং এই যে তোমাদের বলে দিলাম যে কত নাম্বার তুলে পরে কোন গ্রেড পাবে, তা তোমরা নিজেরাই বুঝতে পারছো যে তুমি কোন গ্রেড পেতে চলেছো। তো যাই হোক, এই বলে আমি ভিডিওটি তার শেষ করব। তার আগে বলে রাখি, যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই কিন্তু একটা লাইক করে দিও, আর পাশে থাকে বেল আইকনটিকে প্রেস করতে কিন্তু একেবারেই ভুলো না, কারণ তোমরা মাধ্যমিক পরীক্ষা দিয়েছো, মাধ্যমিকের বিভিন্ন রকম যে নিউজগুলো আসবে, হ্যাঁ তোমাদের পরীক্ষার যে মানে কত গ্রেস নাম্বার দেওয়া হচ্ছে কি না হচ্ছে না, কীরকম ধরনের কত পার্সেন্টেজের ছেলেমেয়েরা পাস করছে না করছে না, এই সমস্ত নিউজগুলো কিন্তু আমরা তোমাদের সামনে তুলে ধরবো।